এখানে আমি বিনা নিমন্ত্রণতেই গিয়েছিলাম, তবে এমন সুন্দর অভিজ্ঞতা যেটা আপনাদের সামনে শেয়ার না করলেই নয়। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই গ্রামটির নাম বোরাপেদুর। বোরাপেদুর বোরাকত স্টেশন থেকে তখন ট্রেন আসতে অনেক দেরি। অনেক দূর থেকে শুনতে পাচ্ছি এরকম মিউজিকের আওয়াজ, সঙ্গে এরকম সানাইয়ের শব্দ। ভাবছিলাম এই বাচ্চা মেয়েটার হয়তো বিয়ে, সেই কারণে খুব রেগে মেগেই দেখতে যাচ্ছি যে এখানকার গ্রামের মানুষরা এত বাচ্চাদের বিয়ে দেয়। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সিঁড়ি কীরকম, এই যে গাছের শিকড় দিয়ে প্রাকৃতিক সিঁড়ি। উঠতে হবে পাহাড়ের বেশ অনেকটা উঁচুতে, কিন্তু আমার তো এরকম পাহাড়ে ওঠার কোনো রকম অভিজ্ঞতাই নেই, তাই উঠছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওইদিকে ওপরে আমার মা, কাকিমা, বোন উঠছে, সেখানে খাড়াই রাস্তা। তো আমরা উঠছি, তো আর ভাবছি যে কি কখন আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো। ভাই একটু জল খেয়ে নিল, কারণ ও আর পারছে না এত হাঁটাহাঁটি করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেকক্ষণ থেকে দেখছি যারা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে এরকম স্টিলের বড় বড় টিফিন বক্স করে খাবার নিয়ে আসছেন। আর ওই যে দূরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তার কাঁধে রয়েছে একটি চালের বস্তা আর হাতে রয়েছে একটি ছাগল। এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির উপহার, মানে উনি যেখানে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন উনি এগুলো উপহার দেবেন। তো এরকম অনেককেই দেখেছি, কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ ধান, কেউ চাল। এগুলো এখানকার মানুষরা উপহার হিসেবে ব্যবহার করে। সকলের হাতে আর অনেকের মাথাতে আপনারা দেখতেই পাচ্ছেন সকলে কিন্তু আসছে, কেউ কিন্তু খালি হাতে আসছে না, সকলেই টিফিন নিয়ে আসছে, বড় বড় টিফিন। আমরা অনেকক্ষণ থেকেই এটা লক্ষ্য করছিলাম। অনেকটা রাস্তা উঠতে হবে আমাদের, পাহাড় আর জঙ্গলে ঘেরা রাস্তা। মনে মনে খুব ভয় করছিল যে একটা অন্য জায়গায় যাব যেখানে তেলুগুভাষী মানুষ, তেলুগু ভাষা জানি না, এখানকার মানুষ আমাদেরকে কীরকম চোখে দেখবে, বা গেলেই বা তাদের ব্যবহার কীরকম হবে। তো অনেক কিছু ভাবতে ভাবতেই আমরা প্রায় পৌঁছে গেলাম। তো এখানে মানুষ হিন্দিটা খুব একটা ভালো বোঝে না, আর আমরা তেলুগু বুঝি না, এই ছিল সমস্যা। তবে এখানে এসে যেটা জানতে পারলাম, যেটা আমার রাগের কারণ ছিল, এত বাচ্চা মেয়ের এরা বিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একদমই না। এখানে এই বাচ্চা মেয়েটির জন্মদিন পালন করা হচ্ছে। একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে যে মেয়েদের জন্মদিন এত ধুমধাম করে পালন করা হয় সেটা ভাবাই যায় না। এখানকার মহিলারা নাকের মধ্যে 3টে করে নাকছাবি পরে আছে। আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখবেন, এনারা নাকের মধ্যে 3টে করে নাকছাবি পরে আছে। তো আমরা উঠলাম ওই মেয়েটার বাড়ির ওখানে, এটা হচ্ছে তার বাড়ি। এখানটা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং এখানে মিউজিক বাজছে। আমি যখন এখানে গিয়েছিলাম তখন ভালোই শীতকাল, মানে জানুয়ারি মাস, সেই কারণে পাহাড়ের উপরে কুয়াশাগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে। ভালোই ঠান্ডা ছিল, তবে এই গ্রামের মধ্যের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। পাহাড়ি গ্রাম কীরকম হয় তেমন দেখার তো সৌভাগ্য আমার কোনো দিন হয়নি, তবে এখানে এসে মানুষের এত ভালো ব্যবহার দেখে আমার খুব ভালো লেগেছে। এখানে একটা মঞ্চ করা আছে, যেখানে মানুষ খাচ্ছে, মানে খাওয়ার যে প্যান্ডেল রয়েছে তার পাশে। আর এই যে এই মেয়েটার জন্মদিন পালন করা হচ্ছে, খুব ধুমধাম করে হচ্ছে এই জন্মদিন। আমাদেরকে এনারা বললেন আপনারা উপরে উঠে মেয়েটিকে আশীর্বাদ করে আসুন, আমরাও তাই করলাম। তারপর আমরা কিছু খেতে চাইলাম না বলে ওনারা ওনাদের স্পেশাল ভাজা পিঠে এবং কোল্ড ড্রিঙ্কস দিলেন।